ইসলামের মতো যা যদি একটা দল ক্ষমতার মধ্যে আসে, আল্লাহর কসম করে বলেছে মানুষ নিঃসন্দেহে ঘুমাইতে পারবে না, তারা ঠিক মতন খাবার পাবে না। কিয়ামতের আগ পর্যন্ত মনে রাখবেন জামাত ইসলাম ক্ষমতার মধ্যে আসতে পারবে না। মাওলানা বাসানী সাহেব বলেছিলেন নীল নদের পানি যেমন নীল নয়, জামাত ইসলাম কোন দল হতে পারে না। ইসলামের জন্য শত্রু থাকলে একটা দল হতে পারে, কারণ তারা আমেরিকার এজেন্ট এই দেশের মধ্যে বাস্তবায়ন করতে যাচ্ছে। বিএনপির সাথে মাঝখান দিয়ে লাগছে, এরপর আওয়ামী লীগের সাথে, এরপরে নিজেরা এখন দালালি করতে চায়, কোনো জায়গায় সাইড পাইতেছে না। একটা কথা মনে রাখবেন, তারা যেই কারণে ক্ষমতা আসতে পারবে না, কিন্তু আল্লাহর নবী বলেন আমার উম্মতের মধ্যে যারা মুনাফিক, দাড়ি রাখিয়া টুপি লাগাইয়া পাঞ্জাবি পরিয়া ইসলামের নাম লাগাইয়া অথচ আমেরিকার সাথে দালালি করে, হারামকে হালাল ভাবে চালাইয়া দিতে চায়, যারা মুনাফিক তাদেরকে জাহান্নামের সর্বনিম্নে দেওয়া হবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার। নবীজি বলেন কাফেরদেরকে এত শাস্তি দেওয়া হবে না, মুনাফিকদেরকে যত শাস্তি দেওয়া হবে। আজকে এই জমিনের মধ্যে মুনাফিকের অভাব আছে না নাই? মুনাফেক মুনাফেক দেখবেন হারাম জিনিসটাকে হালাল ভাবে চালাইয়া দেয়, আছে না নাই? বলেন গণতন্ত্র হারাম, গণতন্ত্র কি বলেন? হারাম। খেলাফত জায়েজ, কিন্তু হ্যাঁ তোমরা গণতন্ত্র দিয়া দেশ চালাও, আমাদের অসুবিধা নাই, আমরা মানি। আওয়ামী লীগ যেইভাবে রাজনীতি করে, বিএনপি যেইভাবে রাজনীতি করে, জাতীয় পার্টি যেইভাবে রাজনীতি করে, তোমরাও ওইভাবে রাজনীতি করো, আমরা সাপোর্ট দেই, যদিও আমরা রাজনীতির মধ্যে অংশ নেই না। হ্যাঁ আমরা দাবি করি খেলাফত কায়েম করো, তারপরে যাও। কিন্তু আজকে বাঙালি মুসলমান দেখেছেন জামাত ইসলাম ইসলামের নাম লাগাইয়া অথচ গণতন্ত্রের জায়েজ করতেছে। দুনিয়ার জমিনের যদি এই হালাত অবস্থা হয়, মনে রাখবেন ক্ষমতা আসলে কি পরিমাণ জুলুম হবে। কথা বলেন ঠিক কিনা? ইউরোপের গানগুরু প্লেটুর যে রাজনীতি গণতন্ত্র, আর যদি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রকে বাংলাদেশের ভিতরে যদি আপনারা জায়েজ করতে চান, কখনো অ্যাকসেপ্ট করবে না মানুষ, কারণ গণতন্ত্র মূলতই হারাম, গণতন্ত্র মূলতই হারাম, গণতন্ত্র হারাম। কিন্তু কয়েকদিন আগে ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম জামাতের আমির উনি বলেছে ভোটের জন্য গণতন্ত্র জায়েজ। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ আপনি মানলে পুরাটা মানেন, আপনি গণতন্ত্র কেনই বলবেন? হ্যাঁ আপনি যদি বলেন গণতন্ত্র